10টা লোক খাইতে পারবে না, ওইটা সেটাই বলি ভাই। সূর্য ওঠার 1-2 মিনিট পরে কি ইশরাকের সালাত পড়া যাবে? না, সূর্য যে ইশরাকের টাইমটা দেওয়া আছে ক্যালেন্ডারে সৌদি আরবে, বা যেটা ইশরাকের টাইম, সূর্য ওঠার ঠিক টাইম, সেটা মানে সূর্য এখন উঠছে, সেটা পুরোপুরি উঠে যেতে হবে। উঠে যাওয়ার পরে হাদিস এসে, হ্যাঁ, হাতে এখন কিদা রুমহীন, হ্যাঁ, একটা বর্ষা পরিমাণ উঠে যাক, পুরোটাই উঠে গেছে, আধা আধি হয়ে উঠে আছে, কিছুটা দেখতে পাচ্ছেন কিছুটা দেখতে পাচ্ছেন, এইরকম নয়, পুরো উঠে গেছে। এতে সাধারণত 20 মিনিট লাগে। এই জন্য সতর্কতা হচ্ছে কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর পরে, 20 মিনিট হলে বেশি ভালো। 20 মিনিট পার করে দেওয়ার পরে তারপরে আপনি ইশরাকের সালাত শুরু করেন। ইশরাক আর সালাতুদ দুহা একই সালাত না ভিন্ন ভিন্ন সালাত, এই নিয়ে আমাদের দ্বিমত রয়েছে। এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুটোই নামাজ একই নামাজ, নাম শুধু আলাদা আলাদা। যেমন তারাবি হচ্ছে কিয়ামুল লাইল, কিয়ামে রমজান সেটা হচ্ছে সালাতুল লাইল, কয়েকটি নাম। ঠিক তেমনি একই নামাজের, হ্যাঁ, তাহাজ্জুদ, এতগুলি নাম একটি নামাজের, রাতের নামাজের। ঠিক তেমনি সালাতুদ দুহা আর ইশরাকে, সালাতুল ইশরাকে একই, সেটা সর্বনিম্ন 2 রাকাত আর সর্বঊর্ধ্বে হচ্ছে 12 রাকাত। 2, 4, 6, 8, 10, 12 সবগুলি পড়তে পারে। আর ওর তাহলে এক নামাজের 3টি নাম হইল, ইশরাক, সালাতুল ইশরাক, আর সালাতুদ দুহা, আর সালাতুল আওয়াবিন। আওয়াবিন মাগরিব আর এশার মাঝখানে নামাজ, ওই নামাজ বিদাতি নামাজ, এই নামাজ বিদাতি নামাজ। আওয়াবিন নাম একেবারে ভিত্তিহীন, এই নাম বানানো। চাস্ত, ওই যে দোহার ফার্সি অনুবাদ হচ্ছে চাস্ত। বলেন বাংলা ভাষীরা, দোহার বাংলা কি? পূর্বাহ্ন। তাহলে মাশাআল্লাহ, অর্থাৎ এর ব্যাখ্যা হচ্ছে সকাল থেকে নিয়ে দুপুরের মাঝামাঝি সময়টা, এই সময়টা, এটা হচ্ছে দোহা। যেই সময় এখন রোদের তাপ চলে এসছে, বালি গরম হতে লেগেছে, মরুভূমির, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে সালাতুদ দুহা হিনা তারমিজুল ফিসাল। কিন্তু এই নামাজ সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত যে কোনো সময় আদায় করতে পারে। এটা লম্বা টাইম রয়েছে। সকালে সূর্য উঠছে আজকাল 5টা 48 ধরেন, বা 38 যায় না, এরকমই টাইমটা আছে। 5টা 46, 48 পরে 20 মিনিট আর বাদ দেন, তার মানে 6টা 10 পর থেকে বা এরকম সময় থেকে শুরু করে 11:15 11:30 আসা পর আগে কবর